ভালোবাসা অনন্ত হয় রাধা। যত ভালোবাসা দেবে ততই ভালোবাসা পাবে। রাধা, প্রেম এমন এক সাগর যাতে অনন্ত জল আছে। শুধু প্রেমের সঠিক অর্থ বোঝা অত্যন্ত প্রয়োজনীয়। বুঝি, প্রেমের মানে আমি বুঝি কৃষ্ণ। হ্যাঁ, তুমি প্রেমের অর্থ বোঝো রাধা, শুধু প্রেমের মধ্যে হারিয়ে যাওয়া এখনো বাকি আছে। ব্যাস এইরকমই মিথ্যে কথার জালে আমার বোনকে ফাঁসিয়েছ তুমি। ফেঁসে আছো কেবল তুমি রাধা। চন্দ্রাবলী তো সব জানে। আচ্ছা, আর কি জানে চন্দ্রাবলী? জানে যে তুমি ওকে আর আমাকে একসাথে ভালোবাসো। চন্দ্রাবলী এটা অবশ্যই জানে যে আমি ওকে শুধুমাত্র এক বন্ধুর মতোই ভালোবাসি। আর আমাকে? তুমি তো আমার ভালোবাসার সখী রাধা। এবারে এটা কেমন নতুন ভাষা? এর অর্থ কি? পার্থক্য আছে রাধা। চন্দ্রাবলী আমার মিত্র, আর তুমি আমার প্রেম রাধা। দুধ আর মাখন, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি, আপনি বলবেন এ তো সহজ ব্যাপার, দুধ থেকেই তো মাখন তৈরি করা হয়। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এই দুইয়ের মধ্যে তফাৎ কি, তাহলে কেউ বলবেন একটা তরল হলে অন্যটা খুবই গাঢ়। কেউ বলবেন একজন পিতা আর অন্যজন সন্তান। না, এই দুইয়ের মধ্যে তফাৎ হলো শুদ্ধতার। মাখন দুধের থেকে অনেক বেশি শুদ্ধ। এই বিষয়টা কিছুটা এইভাবে বোঝা যেতে পারে। যদি কোনো পোকা এসে সেই পাত্রে পড়ে যেখানে দুধ আছে, আপনি কি করেন? আপনি সেই দুধ ফেলে দেন। কিন্তু যদি কোনো পোকা এসে সেই পাত্রে পড়ে যেখানে মাখন আছে, তখন আপনি কি করেন? আপনি সেই পোকা বের করে ফেলে দেন। সেই পোকা নোংরা, সেই পোকা দূষিত। আর যদি আমাদের মন তরল হয়, তাহলে এই পোকা আমাদের মন দূষিত করে দেবে, তা নোংরা করে দেবে। কিন্তু যদি আমাদের মন মাখনের মতো শুদ্ধ হয়, তাহলে কুচিন্তা আপনা থেকেই চলে যাবে। তাই মনে রাখবেন, এই সংসারে পোকা অবশ্যই থাকবে। আপনি দুধ হবেন নাকি মাখন, সিদ্ধান্ত আপনার। রাধা রাধা।